ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা 6 সেমিস্টারে পড়াশোনা করছো, বিভিন্ন সাবজেক্টে অনার্সে পড়াশোনা করছো এবং তোমাদের হিস্ট্রি সাবজেক্টটি মাইনর হিসেবে রয়েছে, তোমাদের যে মাইনর 4 অর্থাৎ MN4 যে পেপারটি রয়েছে ইউরোপের ইতিহাস, এই পেপারটির 2026-এর সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এর আগের একটি ভিডিওতে তোমাদের MN3 পেপারটি অর্থাৎ ভারতের ইতিহাস, এই পেপারটিরও সাজেশন অ্যান্সার আমি কিন্তু আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এখন আমরা দেখব MN4 অর্থাৎ ইউরোপের ইতিহাসের যে পেপারটি তোমাদের পড়তে হচ্ছে 6 হিস্ট্রি মাইনর পেপার হিসেবে, তার যে সাজেশন, সেই সাজেশনটা কি রয়েছে এখানে বলে রাখা দরকার। সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা ইউটিউবে বাংলায় লিখে প্রশ্নগুলো সার্চ করলে আমাদের অ্যান্সার পেয়ে যাবে। যদি না পাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমি উত্তরের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেবো। এখন আমরা অন স্ক্রিনে সাজেশনটা দেখবো, সেই জায়গা থেকে খাতায় নোট ডাউন করবো। ক্যালকাটা ইউনিভার্সিটি BA 6 সেমিস্টার হিস্ট্রি মাইনর MN4 সাজেশন 2026। তোমাদের 3 ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে। 10 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে, 20 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে, আর লিখতে হবে 5 নম্বরের টিকা প্রশ্ন। তা 10 এবং 20 নম্বরের জন্য তোমরা যে সমস্ত প্রশ্নগুলো করবে তা আমি একটা জায়গাতেই রেখেছি, কারণ যে কোনো প্রশ্ন 20 বা 10এই কিন্তু আসতে পারে। তাই তোমাদের 20 নম্বরের হিসাবে পড়তে হবে। পরীক্ষা যদি 10 নম্বরের আসে সেটা একটু শর্ট করে লিখতে হবে। তো 10 এবং 20 নম্বরের প্রশ্ন, যেখানে 4টি প্রশ্ন লিখতে হবে আর পরীক্ষায় সেই হিসাবে 8টি প্রশ্ন আসবে, আচ্ছা সেই 8টি প্রশ্ন কমন পেতে তোমরা এখানে 16টি প্রশ্ন আমি রেখেছি, এই 16টা প্রশ্ন দেখবে। তা এর মধ্যে প্রথম 10টা রয়েছে টপ 10 কোশ্চেন। কোশ্চেনগুলো দেখো। সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত যুগ সন্ধিক্ষণ বিতর্ক ব্যাখ্যা করো। পরে নতুন বিশ্ব আবিষ্কারে স্পেনের সামুদ্রিক অভিযানের বর্ণনা দাও। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সটা ক্লিক করলেই তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তরের লিঙ্ক পেয়ে যাবে। ভৌগোলিক অভিযানের পশ্চাতে প্রধান উদ্দেশ্য কী ছিল? পরটি ইতালিতে কেন প্রথম নবজাগরণ হয়েছিল? পরটি ইতালির মানবতাবাদ সম্পর্কে প্রবন্ধ লিখুন। পরটি মাকিয়াভেলিকে মানবতাবাদী রাজনীতিবিদ বলা হয় কেন? পরটি ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান। পরটি ইংল্যান্ডে এনক্লোজার মুভমেন্ট আলোচনা করো। পরটি ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল? পরটি বাণিজ্য বিপ্লব সম্পর্কে আলোচনা করো। পরটি প্রতিবাদী বা প্রতি ধর্ম সংস্কার আন্দোলন বা র্যাডিক্যাল ধর্ম সংস্কার আন্দোলন। পরটি ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন ছিল একটি রাষ্ট্রীয় পদক্ষেপ জিওফ্রে এল্টনের সঙ্গে তুমি কি একমত? পরটি মূল্য বিপ্লব কাকে বলে, এর প্রভাব আলোচনা করো। পরটি ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি কিভাবে নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্ম দেয়? পরটি ইউরোপে জাতীয় রাজতন্ত্র গড়ে ওঠার কারণ। এবং শেষ প্রশ্ন, ইংল্যান্ডে কিভাবে সংসদীয় গণতন্ত্রের বিকাশ ঘটে। এখানে দুটি গ্রুপের প্রশ্ন এক জায়গায় রাখা আছে বলে অনেকগুলো প্রশ্ন রয়েছে এখানে। 10 নম্বর এবং 20 নম্বরের সমস্ত প্রশ্ন এর মধ্যেই রাখা আছে। এর মধ্যে প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন পড়বে, তার মধ্যেই সব প্রশ্ন কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। মার্কস 5 নম্বরের জন্য তোমরা যে প্রশ্নগুলো করবে দেখো। ম্যানর ব্যবস্থার বৈশিষ্ট্য বা ফিফ ভ্যাসালেজ। পরটি ধ্রুপদী সাহিত্যের পুনরাবিষ্কার। পরটি ইরাসমাস। পরটি মার্টিন লুথারের 95 থিসিস। পরটি জার্মানিতে কেন প্রথম ধর্ম সংস্কার হয়েছিল? মানচিত্র অঙ্কন বিদ্যার অগ্রগতি। পরটি কলম্বাসের আমেরিকা আবিষ্কার। পরটি বাণিজ্য বিপ্লব। পরটি 1453 সালে কনস্টান্টিনোপলের পতনের তাৎপর্য। পরটি মানবতাবাদী শিক্ষার বৈশিষ্ট্য। পরটি উত্তরের মানবতাবাদ বা পৌর মানবতাবাদ। পরটি ক্যালভিনবাদ বা জুইংলি। পরটি জ্ঞানদীপ্ত স্বৈরাচারের বৈশিষ্ট্য। পরটি রয়েছে টিউডর বিপ্লব, আসতে পারে ইংল্যান্ডে মঠ ব্যবস্থার অবসান। আদি শিল্পায়ন, কৃষি বিপ্লব কিভাবে শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করে। অ্যানা ব্যাপটিস্ট। পরটি আমস্টারডাম কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এবং পরটি রয়েছে ভূমধ্য সাগরীয় অর্থনীতি। এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।